এরকম বন্ধুরা আমাদের কাছে চলে এসেছে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাংলাদেশ বিশ্ব পরীক্ষা সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। 1 নম্বর প্রশ্ন, শিল্পায়ন ও নগরায়ন কিভাবে জীববৈচিত্র্য নষ্ট করছে? উত্তর হবে, শিল্পায়ন এবং নগরায়নের ফলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো হলো শিল্প কারখানা স্থাপন ও নগরায়নের জন্য ভূমি ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস করা হচ্ছে, যা বন্যপ্রাণীদের জন্য জীবনকাল প্রভাবিত করছে। 2 নম্বর, শিল্প বর্জ্য কালো ধোঁয়া ও রাসায়নিক পদার্থ পরিবেশকে দূষিত করছে, যা জলজ ও স্থলজ প্রাণীদের জীবন ধারণের জন্য ক্ষতিকর। অতিরিক্ত সম্পদ আহরণ এবং অবকাঠামো নির্মাণের ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা অনেক প্রজাতিকে বিলুপ্ত পথে নিয়ে যাচ্ছে। এখন আপনারা যদি বুঝতে না পারেন তো প্রথমে আমি পড়ছি, ইংরেজি প্রশ্ন সাথে মিল দেবেন। চলে যাবে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জনসংখ্যা মোকাবেলায় ইউএনএফপিএ এর অবদান লেখো। উত্তর হবে, বাংলাদেশের জনসংখ্যা মোকাবেলায় ইউএনএফপিএ এর অবদান হলো পরিবার পরিকল্পনা কর্মসূচি ও স্বাস্থ্যসেবা প্রদানে সহায়তা করা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করা, জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা। এইভাবে আপনারা আমাদের কাছ থেকে প্রশ্ন দেখতে পারেন। প্রশ্ন হবে, চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে লেখা আছে, বিজু উৎসব কীভাবে পালিত হয়? আপনি এখান থেকে না বুঝতে পারেন, দেখে নেবেন। উত্তর আমি এখানে দিয়েছি। বিজু উৎসব পালনের পদ্ধতি হলো, চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব এটি। 3 দিন ব্যাপী এই উৎসবে প্রথম দিন ফুল বিজু, দ্বিতীয় দিন মূল বিজু এবং তৃতীয় দিন গোসাই বিজু বা বিজু নামে পরিচিত। ফুল বিজুর দিন ঘরবাড়ি ফুল দিয়ে সাজানো হয়। মূল বিজুর দিন নানা ধরনের পিঠা ও পুলি ঐতিহ্যবাহী খাবার তৈরি হয় এবং সবাই মিলে আনন্দ করে। চলে যাবো 4 নম্বর প্রশ্নে। একটি দেশের উন্নতি কিসের উপর নির্ভর করে? উত্তর হবে, একটি দেশের উন্নতি মূলত নির্ভর করে মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, সুশাসন প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর। শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি অগ্রগতির ওপর দেশের উন্নতি অনেক অংশে নির্ভরশীল। চলে যাবে 5 নম্বর, পরিকল্পিত পরিবার গঠনে বেসরকারি উন্নয়ন সংস্থার আবেদন লেখো। উত্তর হবে, পরিকল্পিত পরিবার গঠনে বেসরকারি উন্নয়ন সংস্থার আবেদন হলো পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, বিনামূল্যে স্বল্প মূল্যে পরিবার পরিকল্পনা সামগ্রী ও স্বাস্থ্যসেবা প্রদান করা, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মাতৃ স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা। এবার চলে যাবে 6 নম্বর প্রশ্নে। কীভাবে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করা যায়? উত্তর হবে, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির উপায় হলো শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধি করা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং কৃষি খাতে আধুনিকায়ন করা। 7 নম্বর প্রশ্ন, শিল্প ও প্রযুক্তি কীভাবে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটায়? উত্তর হবে, শিল্প ও প্রযুক্তি অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটায়। শিল্পায়নের ফলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। প্রযুক্তি ব্যবহারের উৎপাদন ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায়। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্যের প্রসারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে। এটা আমাদের ভিডিওটি কোন স্কুলের কোচিং থেকে করা হচ্ছে সেটি আমি আপনাদের ভিডিও এমন এক সময় বলে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিও স্কিপ করে এখানে দেখতে পাবেন না, এই জন্য পুরো সম্পূর্ণ ভিডিও দেখবেন। 8 নম্বর, ওজোন স্তরের কাজ সম্পর্কে লেখো। উত্তর, ওজোন স্তরের কাজ হলো সূর্য থেকে আগত ক্ষতিকর
অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করা। এই স্তরটি পৃথিবীর জীব জগৎকে ত্বক ক্যান্সার সহ বিভিন্ন রোগ থেকে বাঁচায়। এবার চলে যাবে 9 নম্বর প্রশ্নে। সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে লিখো। উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে তথ্য। 1855 সালে সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা ব্রিটিশ সরকার ও স্থানীয় জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহের মূল কারণ ছিল শোষণ, অত্যাচার ও তাদের ভূমির অধিকার হরণ। আপনারা যদি বুঝতে পারেন তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এখন চলে যাব 10 নম্বর প্রশ্নে। আর্থ সামাজিক উন্নতি কিভাবে কিশোর অপরাধ রোধ করে? অ্যান্সার: আর্থ সামাজিক উন্নতি কিশোর অপরাধ রোধ করে দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান সুযোগ সৃষ্টির মাধ্যমে, শিক্ষার প্রসার এবং সুস্থ বিনোদনের সুযোগ প্রদানের মাধ্যমে, পরিবারে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমেও কিশোর অপরাধ কমে আসছে। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং সরাসরি কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। এটা আপনাদেরকে লেখাপড়া কোন স্কুলে এই জন্য ঠিকানার জন্য আপনারা একটু অ্যাপ্লাই করবেন। কিছুক্ষণের মধ্যেই বলে দেবো এটা কোন স্কুলের প্রশ্ন। এটা জানার জন্য আপনারা কিছু অপেক্ষা করুন, কেউ অত উত্তেজিত হবেন না। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে। আর আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করুন। প্রশ্ন নম্বর 11। পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের শাস্তি লেখো। উত্তর হবে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের শাস্তি হলো: আইন অনুযায়ী এই স্থানগুলোতে ধূমপান করলে নির্দিষ্ট পরিমাণ জরিমানা বা শাস্তির বিধান রয়েছে। এবার চলে যাব 12 নম্বর প্রশ্নে। বেকারত্ব কেন বাংলাদেশের কিশোর অপরাধের অন্যতম কারণ? ব্যাখ্যা করো। এখানে উত্তর হবে বেকারত্ব কিশোর অপরাধের কারণ। বেকারত্বের কারণে তরুণদের মধ্যে হতাশা ও অর্থনৈতিক টানাপোড়েনের সৃষ্টি হয়। অর্থ উপার্জনে অবৈধ পথ বেছে নিতে বাধ্য হয়, যা কিশোর অপরাধের হার বাড়িয়ে দেয়। এবারে চলে যাব আমরা পরের প্রশ্নে। যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমি কিছুক্ষণের মধ্যে বলে দেব এটা কোন স্কুলের প্রশ্ন এবং উত্তর। তাড়াতাড়ি আপনারা একটু দেখুন, ধৈর্য ধরে, আপনাদের কাজে লাগবে। বলছি এর চলে যাবে 13 নম্বর প্রশ্ন। মাদকাসক্তি প্রতিরোধে নৈতিক শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে। এখানে উত্তর হবে মাদকাসক্তি প্রতিরোধে নৈতিক শিক্ষার গুরুত্ব। নৈতিক শিক্ষা মানুষকে সঠিক ভুল বিচারের ক্ষমতাতে এবং আত্মমর্যাদা বোধ জাগিয়ে তোলে। এটি যুব সমাজকে মাদকাসক্তির মতো ক্ষতিকর পথ থেকে দূরে থাকতে অনুপ্রাণিত করে। 14 নম্বর প্রশ্ন। জলজ প্রাণীর বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে কেন? এখানে উত্তর হবে জলজ প্রাণীর বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার কারণ শিল্প, বস্ত্র ও প্লাস্টিক দূষণের কারণে জলজ পরিবেশ নষ্ট হচ্ছে। নদী ও জলাশয় ভরাট হয়ে যাওয়া এবং অতিরিক্ত মাছ শিকারের ফলেও বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। এবার চলে যাব 9 নম্বর প্রশ্নে। সংস্কৃতি কিশোর অপরাধের প্রধান কারণ ব্যাখ্যা করো। উত্তর হবে
অপসংস্কৃতি কিশোর অপরাধের প্রধান কারণ। পাশ্চাত্য অপসংস্কৃতির প্রভাবে যুব সমাজ নৈতিক মূল্যবোধ হারাচ্ছে। সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডগুলোকে স্বাভাবিক মনে করার প্রবণতা বাড়ছে, যা কিশোর অপরাধের হার বাড়াতে সাহায্য করছে। এবারে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন কি দেওয়া আছে আমি তো আপনাদেরকে বললাম না, উত্তর শুধু বলছি। ক এর উত্তর হবে 1965 সালে। খ এর উত্তর হবে বাংলাদেশে WHO এর কার্যক্রম হলো স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ও সম্প্রসারণে সহায়তা করা, সংক্রমণ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা, স্বাস্থ্য বিষয়ক গবেষণা ও নীতি নির্ধারণে সরকারকে সহযোগিতা করা। গয়ের উত্তর উদ্দীপকে ওয়াই দ্বারা UNFPA সংস্থাকে নির্দেশ করে। এটি জাতিসংঘের জনসংখ্যা তহবিল 1969 সালে প্রতিষ্ঠিত। এই সংস্থাটি জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা ও মাতৃ স্বাস্থ্য নিয়ে কাজ করে। এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন আর 2 মিনিট পরে এখানে এটা কোন স্কুলের প্রশ্নপত্র আর আপনারা লাইক সাবস্ক্রাইব করতে কখনো বলবেন না এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করুন। ঘরের উত্তর বাংলাদেশের উন্নয়নে এক সংস্থা ইউনেস্কোর অবদান। এখন প্রশ্নগুলো আমি প্রশ্ন সহ উত্তর করে দেব। তখন আমি প্রশ্নটা ভাবলাম আপনারা কি পাবেন কিনা, বুঝতে পারবেন কিনা, অনেকে পারবে না, এই জন্য আমি প্রশ্ন সহ উত্তর বলে দিচ্ছি। আপনারা দেখে নিন, আমি তো একবার বলে দিয়েছি কি আছে, ভালো করে দেখে নিন আর লাইক এবং সাবস্ক্রাইব করুন। লাইক সাবস্ক্রাইব করলে আমি আরও, আর সাবস্ক্রাইবের পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বেল আইকন বাজালে আমি যখন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ। এবার 2 নম্বর প্রশ্নে চলে যাব। বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা কয়টি খাতে বিকশিত? উত্তর হবে 3টি খাতে। বাংলাদেশের অর্থনৈতিক জীবন ধারা প্রধানত 3টি খাতে বিকশিত: কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। বাংলাদেশের কাগজ শিল্প সম্পর্কে লেখো। বাংলাদেশের কাগজ শিল্প দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। প্রথম কাগজ কলটি 1952 সালে চন্দ্র ঘোষণায় প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে দেশের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি কাগজ কারখানা রয়েছে। কিউ শিল্প কোন শিল্পকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো। উত্তর হবে কিউ শিল্প দ্বারা পাট শিল্পকে ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে কিউ শিল্প হলো পাট শিল্প। 60-এর দশকে যাত্রা শুরু করেছিল এবং বর্তমানে নানা ধরনের পণ্য সামগ্রী উৎপাদনে সক্ষম। পাট শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং প্রধান রপ্তানিমুখী শিল্প। পাট ও পাটজাত পণ্য পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্ববাজারে এর চাহিদা বাড়ছে। এবারে চলে যাব ঘ নম্বর প্রশ্ন। দারিদ্র্য বিমোচনে শিল্পের অবদান মূল্যায়ন করো। দারিদ্র্য বিমোচনে শিল্পের অবদান। উদ্দীপকে শিল্পটি হলো পোশাক শিল্প, যা 80-এর দশকে যাত্রা শুরু করে এবং উৎপাদিত পণ্য দেশের বাইরে বিক্রি করেছে। দারিদ্র্য বিমোচনে এই শিল্পের অবদান হবে কর্মসংস্থান সৃষ্টি। এটি লক্ষাধিক মানুষের, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। বৈদেশিক মুদ্রা অর্জন দেশের প্রধান রপ্তানি খাত হিসাবে এটি বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি এটি সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার চলে যাবে 3 নম্বর প্রশ্নে। ক দাবানল কি? উত্তর হবে দাবানল হলো বনাঞ্চলে রাখা অনিয়ন্ত্রিত আগুন।
চলে যাব খ নম্বর প্রশ্নে। মহাসমুদ্রে মানব দেহের ফুসফুসের সাথে তুলনা করেছে। মহাসমুদ্রে উত্তর হবে মহাসমুদ্রে মানব দেহের ফুসফুসের সাথে তুলনা করার কারণ মহাসমুদ্রকে মানব দেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়েছে কারণ অক্সিজেন উৎপাদন মহাসমুদ্র হাইড্রোপ্লাসন সংশ্লেষণ প্রক্রিয়া পৃথিবীর মণ্ডলের অর্ধেকেরও বেশি অক্সিজেন উৎপাদন করে। কার্বন ডাই অক্সাইড শোষণ, এটি বায়ুমণ্ডলের থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে জলবায়ু নিয়ন্ত্রণ সহায়তা করে। জীবনের ভিত্তি ফুসফুসে যেমন মানবদেহে অক্সিজেন সরবরাহ করে জীবন টিকিয়ে রাখে, তেমনি মহাসমুদ্র পৃথিবীর জীবমণ্ডলের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। এবার গ নম্বর প্রশ্নের উত্তর। উদ্দীপকের প্রথম অংশে কোন দুর্যোগের ইঙ্গিত দেওয়া হয়েছে ব্যাখ্যা করো। প্রাকৃতিক দুর্যোগ। উদ্দীপকের প্রথম অংশে প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দেওয়া হয়েছে। এই ধরনের দুর্যোগ সাধারণত প্রাকৃতিক কারণে ঘটে থাকে, যেমন ঝড়, বন্যা, ভূমিকম্প ও সুনামি ইত্যাদি। এই দুর্যোগগুলো মানুষের জীবন ও সম্পদ ভিত্তিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। খ নম্বর প্রশ্ন। উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় দুর্যোগটি প্রতিরোধের প্রয়োজন সচেতনতা উল্লেখ করো। বন্ধুরা, আমি আপনাকে বলতে চেয়েছিলাম এটি হলো কোন স্কুলের প্রশ্নপত্র। অবশেষে সেই সময় চলে এলো, আপনাদের অপেক্ষা সময় শেষ হয়ে গেল। এটি হচ্ছে 2025 সালের 8ম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এর প্রশ্নপত্র। এটি কোন স্কুলের সেটা আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, আর যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে আমি বলে দিচ্ছি। এটি উপরে লেখা আছে কালীগ্রাম ডোডাঙ্গি উচ্চ বিদ্যালয়। এটি হলো নওগাঁ জেলার মান্দা থানার সবচেয়ে উন্নত স্কুল। এটি হলো মান্দা থানার কালীগ্রাম ডোডাঙ্গি উচ্চ বিদ্যালয়। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আর যারা ভিডিও দেখতে চান তারা ভিডিও দেখতে পারেন। প্রশ্নতে চলে যাব। প্রশ্ন হলো, এটি প্রশ্ন দেখে আপনার মিলেননি, আমি আর আপনাদেরকে বেশি ডিস্টার্ব করব না, কিছুক্ষণের মধ্যে ভিডিওটি শেষ করে দেবো। আর আপনারা লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা এদেরকে সবাইকে ধন্যবাদ। এই নিয়ে আমার ভিডিও শেষ করছি। আর পুরো ভিডিওটি দেখে দিচ্ছি, আপনারা যেখান থেকে দরকার সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিন।